ওয়াজ মিডিয়া সার্ভিস। সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস একটি সুন্নি আকীদা ভিত্তিক চ্যানেল। কোথায় রইলেন প্রাণের নবী আমাদের এই সারিয়া, কোথায় রইলেন প্রাণের নবী আমাদের সারিয়া, আপনি সারা কি লাভ হবে আমরা ধরাই বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آله سيدنا। দেখা দেন গো প্রাণের নবী, দেখা দেন এই দুনিয়ায়, দেখা দেন গো প্রাণের নবী, দেখা দেন এই দুনিয়ায়। আপনার দেখা পাইলে গো নবীজি ভয় নাই মোদের শেষ বেলায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা بكماله كشف الدجى بزمانه حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله চেপে চেপে বসে লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে সপ্তাহের একটি শ্রেষ্ঠ দিন এবং হাদিসের ভাষায় এই দিনটাকে ঈদের দিনও বলা হয়েছে। সেই একটি দিন যাকে ইয়াউমুল জুমআ, যে আজকে হলো জুমার দিন, এই জুমার নামাজ আদায় করার জন্যে আমরা রাসূলনুমা দরবার শরীফে বাইতুন নূর জামে মসজিদে এসে হাজির হয়েছি। ইনশাআল্লাহ আমরা কিছু আলোচনা করব, শুনব এবং নামাজ আদায় করব। আমাদেরকে সেই উদ্দেশ্যে এখানে আসার জন্য আল্লাহ যে আমাদের তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানের জন্য নামাজকে ফরজে আইন করেছে। জুমার নামাজের পূর্বে খুতবার আগে যে বক্তব্য দিতে হয়, বয়ানটা দিতে হয়, সেই সময়টা খুবই সীমিত সময় বিদায় সরাসরি আলোচনার দিকে আমি চলে যাচ্ছি, সময় খুব কম। আলোচনাটা হলো প্রত্যেকটা মুসলমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করেছে, ফরজে আইন। যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে যেন 2,88,000 বছর জাহান্নামের মধ্যে সে থাকবে। এটা হলো এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার শাস্তি। যদি এমনই হয় তাহলে নিজেরা আমরা একটু হিসাব মিলিয়ে নিতে পারি জীবনে কত ওয়াক্ত নামাজ পড়েছি। প্রশ্ন থাকতে পারে, হুজুর আমি তো অপরাধ করে ফেলেছি, নামাজ তো ছুটে গেছে, বুঝতে পারি নাই, এখন আমার কি করণীয়? আপনার করণীয়, আপনি একটু একটু করে প্রতিদিন সেই যে নামাজগুলি ছেড়ে দিয়েছেন ওই নামাজগুলি একটু একটু করে আদায় করে নিতে পারেন। আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। এবং সেই নামাজগুলি যদি একটু একটু করে আমরা প্রতিদিন হয়তো 2-3 ওয়াক্ত নামাজের কাজাটা যদি আদায় করতে পারি, আল্লাহ হয়তো আপনাকে আমাকে মাফ করতে পারে। আর দ্বিতীয়ত, এখন থেকে আমাদের চিন্তা রাখতে হবে মাথায় যে একটা ওয়াক্ত নামাজ বাকি জিন্দিগিতে আমি ছাড়ব না। প্রতি ওয়াক্ত নামাজ আমরা আদায় করব, একটা ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দেব না।
এই চিন্তাটা মাথায় সব সময় রাখতে হবে। বিশেষ করে আজকে পবিত্র জুমার দিন, এই জুমার নামাজের যে একটা গুরুত্ব, আপনার সরাসরি কোরআনুল কারীমের মধ্যে এসেছে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্যে আপনার আগেই নামাজের সময়, অর্থাৎ নামাজের যে একটা টাইম রয়েছে ফিক্সড করা, এই টাইম আসার 1-1.5-2 ঘন্টা আগে আমি এই নামাজকে আদায় করার জন্য আমার প্রস্তুতি থাকতে হবে। আজান হয়ে গেছে, অনেকে বলে যে একটু যাই আরেকটু কাজ করি, এর মতো আজান হয়ে গেল। এরপরে বলতেছে নামাজ তো আরেকটু দেরি আছে, বক্তব্য হচ্ছে বা ওয়াজ হচ্ছে, আরেকটু পরে যাই। এই যে যাই করে যে সময়টা নষ্ট করা, এটা চরম অপরাধ, চরম অন্যায়। যে বিষয়গুলি আমি আরও আগেও বলেছি, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে দিয়েছে যখন আযান হয়ে যায় নামাজের জন্যে, জুমার নামাজের জন্যে, তখন যদি কোনো কাজ আপনি করেন সম্পূর্ণ কাজটাই হবে হারাম। এ কাজ কখনো বৈধ হবে না। আপনি সপ্তাহের একটি দিন, শ্রেষ্ঠ দিন, এই ইয়াউমুল জুমআ, এই নামাজটার জন্যে আপনি যখন শুক্রবার দিনটা এসে যাবে, আগের থেকে আপনার প্রস্তুতি থাকতে হবে যে আমার নামাজ পড়তে হবে। যে কোনো কাজ, দুনিয়াবি হোক, যে কোনো দুনিয়াবি কাজ হোক, বা নিজের কোনো দায়িত্বের মধ্যে পড়ে এমন কোনো কাজ হইলেও যত তাড়াতাড়ি কাজটা সমাধান করা যায় এবং যত তাড়াতাড়ি এই জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আগের কাতারে যেয়ে সামিল হওয়া যায়, এই চেষ্টাতে আমাদের থাকতে হবে। আগের কাতারে নামাজ পড়া, জুমার নামাজ আগের কাতারে নামাজ পড়া অনেক সওয়াবের বিষয়, অনেক সওয়াব, যে বিষয় আমি আগেও বলেছি। তো আজকে আমি সরাসরি বলবো এই নামাজের জন্যে কতটুকু তাগিদ। সংক্ষিপ্ত আলোচনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছে মসজিদে আযান হয়ে গেছে, নবীজি আমার হুজরার মধ্যে শুয়ে আছেন। মসজিদে নবাবির পাশেই যে হুজরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে। হঠাৎ করে তার শরীরটা এমন অবস্থা হয়ে গেল যে সে চলতে পারতেছে না। কিতাবের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান হারিয়ে ফেললেন। তো এর মধ্যে নামাজের সময় হওয়ার আগেই, অর্থাৎ ওয়াক্তের নামাজটা যে পড়বে সেই সময়টা হওয়ার আগেই তার সেন্স বা জ্ঞান ফিরে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীদেরকে, সাহাবীরা শোনো, নামাজ কি হয়ে গেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ হয় নাই, এখনো কিছু সময় বাকি আছে। নবীজি আমার ডাক দিয়া বলেন, রে সাহাবীরা, আমাকে ধরো, আমাকে তুলে নাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের উপরে হাত দিলেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু তার কাঁধের উপরে হাত দিলেন। দুইজনের কাঁধে হাত দিয়ান আমার প্রাণের নবী মসজিদের ভিতরে জামাতে শামিল হবার জন্য রওনা হচ্ছে। ইতিহাস প্রমাণ করে নবীজি আমার হাঁটতে পারে না, নবীজি আমার পা লড়াইতে পারে না। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু আর হযরতে বেলাল দুইজনের কাঁধের উপরে নবীজির দুই হাত, তারা দুইজন একটু একটু করে শূন্য করে ধরে ধরে নিচ্ছে। নবীজি যখন যাচ্ছিল, নবীজির দুইটা পা মনে হয় প্যারালাইসিসের মতো শেষরাইয়া যাইতেছে। এই অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে শামিল হলেন। হযরতে আবু বকরকে বললেন, নবীজি, ইয়া আবু বকর, নামাজ আদায় করো, ইমামতি করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সামনে কেমন করে নামাজ আদায় করব? আপনার সাথে, আপনার সামনে আমি কি করে ইমামতি করব? নবীজি আমার ডাক দিয়া বলেন, আবু বকর, আমি তো অনুমতি দিয়েছি, আমি ইমামতি করব, সেই সমর্থ আমার নাই, শক্তি নাই, আমি খুব অসুস্থ। হযরতে আবু বকর নবীজির ওই জায়গায় দাঁড়াইলেন যেই জায়গায় আমার দিনের নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। আজকে সেই জায়গায় হযরতে আবু বকর ইমাম হয়ে গেলেন, নামাজ আদায় করলেন। নামাজ শেষ হয়ে গেল। হযরতে আবু বকরকে পরবর্তী সময় জিজ্ঞাসা করা হলো, রে আবু বকর, আপনি যখন ইমামতি করতেছিলেন কেমন, আপনার ভিতরে কেমন অবস্থার সৃষ্টি হয়েছে? হযরতে আবু বকর বলে, আমার দুইটি
দুইটি চিন্তা বেশি বেশি হয়েছিল। এক নম্বর চিন্তা হলো, আমি যেখানে দাঁড়িয়েছি এখানে তো আমার রাসূল জীবন ভর নামাজ পড়িয়েছেন, ইমামতি করেছেন, আমরা নবীজির পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছি, ইক্তেদা করেছি। আজকে নবীজি আমার সেইখানে দাঁড়িয়ে ইমামতি করতে পারতেছে না, আমাকে দায়িত্ব দেওয়া হলো, আমি কি পরিপূর্ণ দায়িত্ব পালন করতে পারতেছি কিনা। আর দুই নম্বর কথা হলো, আজকে যখন আমাকে ইমামতির দায়িত্ব দেওয়া হলো, আমার মনে হয় আমার রাসূল আর দুনিয়ায় থাকবে না। এই ব্যথা, এই যন্ত্রণা আমার অন্তরে তখন কাজ করতেছিল। আমি অনেক কষ্ট করে নামাজটা সেই দিন আদায় করেছি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জামাত ছাড়লেন না, মসজিদ ছাড়লেন না, এত অসুস্থ। তাকে যখন দুইজনের কাঁধের উপরে যখন ভর করে নেওয়া হচ্ছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পা দুটো জমিনের সাথে শেষরাত ছিল, এমত অবস্থায় তিনি জামাত ছাড়েন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা জিন্দেগি দান করেছে, আমরা সুস্থ রয়েছি। এই সুস্থতা অবস্থায় কেমন করে আল্লাহর ঘর মসজিদে আসি না? এটাই হলো আমাদের বড় চিন্তা। এই চিন্তা, এই ফিকিরটা যার অন্তরের মধ্যে নাই, সেটা কেমন তোর মুসলমান বুঝে আসে না। আমার ভাইরা, এই নামাজ যদি আদায় করতে পারি ধৈর্যের সাথে, আল্লাহর সন্তুষ্টির সাথে, যদি এই নামাজটা যদি আমরা আদায় করতে পারি, আর এইভাবে নামাজ আদায় করে করে যদি মৃত্যুবরণ হয়ে আমার মৃত্যুটা হবে আসানে, আর কবরের মধ্যে আযাব হবে না, নামাজি ব্যক্তির কবরে আযাব হবে না, আর দুনিয়ায় শান্তির জিন্দেগি পাবে, আখিরাতে এই নামাজের কারণে সহজভাবে সে হিসাব দিতে পারবে। হিসাবে দিলে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের হিসাব সর্বপ্রথম নেবেন। যখন নামাজের হিসাবটা যখন ঠিক মতো এসে যাবে, আপনার নামাজটা যখন ঠিক মতো পালন করেছেন, আদায় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পিছনের গুনাহগুলি মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিয়ে দেবে। এখন এই নামাজগুলি আমাদের পড়তে হবে কিভাবে? অনেকে আসে, নামাজের গুরুত্বটা কি? নামাজ পড়া আর নামাজের গুরুত্ব এই দুইটা কিন্তু আলাদা বিষয়। একটা হলো নামাজ আদায় করব, নামাজে দাঁড়াইয়া গেলাম আল্লাহু আকবার বলে নামাজের আনুষ্ঠানিকতা শুরু করে দিলাম, এই হলো নামাজ। আরেকটা হলো প্রত্যেকটা ওয়াক্তের নামাজের গুরুত্ব বোঝা। এই গুরুত্বটাই তো বুঝি না। আমার ভিতরে গুরুত্ব থাকতে হবে। দুনিয়ার সমস্ত কাজ ফেলে দেব, মসজিদে যখন আজান হয়ে গেছে আর একটা মুহূর্ত দেরি করব না, নামাজের জন্যে মসজিদে রওনা হয়ে যায়। যে মানুষ যার দিলটা মসজিদের সাথে লাগিয়ে দিয়েছে, যে মানুষ পায়ে হেঁটে হেঁটে নামাজের জন্য সামনের দিকে এগুতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তারে জান্নাত দিয়ে দিতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিতে পারে। প্রিয় উপস্থিতি, সবাইকে বলবো নামাজের যে গুরুত্বটা, এই নামাজের গুরুত্বটা বুঝতে হবে, আর নামাজটা আদায় করতে হবে ধীর ও সুস্থভাবে। অনেকে আছে নামাজের গুরুত্ব বোঝে না, সে বিষয়টা একটুখানি বললাম। আরেকটা হলো নামাজ শুরু হয়ে গেছে, সে নামাজের আল্লাহু আকবার বলে নিয়ত করে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ালো, সে নামাজের মধ্যে এত দ্রুত গতিতে রুকু সিজদা করে, মনে হয় জানি সে কোন টেনশনে আছে, দুনিয়াবি কোন সমস্যায় যে সে পড়ে গেছে। মানে তার যে কত ব্যস্ত, সে তখন ওই নামাজের চাইতে তার কাজের মূল্যায়নটা তার কাছে বেশি। প্রিয় দর্শক, মুসল্লি ভাইয়েরা, আমি আপনাদের কাছে একটা কথা বলবো, আপনি আমাকে কি দেখাইলেন, আপনি জনগণকে কি দেখাইলেন? এই দেখা নয়, আপনার অন্তরের খবর আল্লাহ জানে কি জানে না? আল্লাহ জানে না? আল্লাহ জানে। আপনার অন্তরের খবর আল্লাহ জানে যে আপনি কি করতেছেন। আমার কাছে কথা লুকাইলেন, আমার কাছে বললেন ব্যস্ততার কারণে এই সমস্যা, অথচ মিথ্যা কথার কিন্তু সত্যতা নাই, কথার কিন্তু আপনি মিথ্যা কথা বলেছেন। এই মিথ্যা কথা বলার কারণে আপনি আমার কাছ থেকে ছুটে গেলেন, কিন্তু নামাজ হচ্ছে আল্লাহর জন্য। কার জন্যে? রুকু সিজদা তো শুধু একমাত্র আল্লাহর জন্যে। সে আল্লাহর জন্য রুকু সিজদা করতেছেন, অথচ আপনি আমাকে বললেন আরেকটা। রুকু সিজদার মধ্যে আপনার কি হলো? সঠিক মতো রুকু সিজদা আদায় করলেন না। আপনি রুকুতে গেলেন, আমি সুবহানা রাব্বিয়াল আযীম তাসবিহ পড়ি, আমি একবারই ঠিক মতো পড়তে পারি না, আর আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে গেলেন। আবার সিজদার মধ্যে গেলেন, আমি একবার তাসবিহ দুইবারই পড়তে পারি না, আর আপনি 5 বার 7 বার পড়ি হালাইলেন। কেমন করে পড়লেন? 3 বারই তো পড়তে পারেন, আমি তো 2 বারই পড়তে পারলাম না, আপনি 3 বার কেমনে পড়লেন? তাইলে আপনার নামাজটা হলো কোথায়? এই জন্যে রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, নামাজ ওইভাবে পড়ো যেমন ভাবে তোমার নবী আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে নামাজ পড়েছি ঠিক ওইভাবে তোমরা নামাজ পড়ো। যখন তোমরা রুকু করবা, রুকুতে গেলে কমপক্ষে 3 তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম সুন্দরভাবে স্পষ্টভাবে, যদিও তুমি মনে মনে বলতেছো তাসবিহটা, কিন্তু স্পষ্ট হতে হবে, তোমার কান পর্যন্ত যেন আওয়াজটা পৌঁছে যায় যে আমি এই তাসবিহ পড়লাম সুবহানা রাব্বিয়াল আযীম। সুন্দর করে তোমার তোমার প্রভুর বরত্বের কথাটা তুমি তোমার জবানে সুন্দর করে উচ্চারণ করো, কারণ জবান তো আল্লাহ দিছে। আল্লাহ ইচ্ছা করলে এইরকম জবান কত বোবা আছে না নাই? অনেক জবান আছে, আপনার আমার জবান আছে, অথচ আল্লাহর জিকির করতে পারি না এই জবান দিয়া। আবার অনেক মানুষের জবান আছে, এমন মানুষ আছে দিনে রাত্রে অনেকবার আল্লাহর জিকির করে, আসে না নাই? তারাই কামিয়াবি হয়ে গেছে। আবার আপনার আমাদের মধ্যে এমনও কিছু মুখ আছে, সব আছে, কথা বলতে পারে না। সে কথা বলতে পারে না, তাকে কিছু জিজ্ঞাসা করলে সে হাউমাউ করে। আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কথা বলার জন্য বাক শক্তি দিয়েছেন। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলো, বান্দা আমি কি তোমাকে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে দেখার জন্য 2টি চক্ষু দেই নাই? আছে না নাই? 2টা চক্ষু আল্লাহ দিয়েছে। আল্লাহর উপমা কত সুন্দর। এরপরে বলেন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে কথা বলার জন্য 2টি ঠোঁট, একটি ভিতরে জিহ্বা দিয়েছি। এই জিহ্বা দিয়ে তুমি আমি আল্লাহর সঙ্গে কথা বলবেন হুজুর আবার আল্লাহর সাথে কথা বলা যায় কিভাবে? আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, যে মানুষটা আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে। বান্দা যখন কোরআন শরীফ তেলাওয়াত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পাশে তখন বসা থাকে। বান্দা কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ সেই কোরআন তেলাওয়াত শুনতে থাকে। এই হলো আমার আল্লাহ। আল্লাহর বান্দা তোমাকে জবান দিয়েছে, তুমি সকালবেলা ফজরের নামাজের পরে আল্লাহর জিকির করো, আল্লাহর তাসবিহ তাহলিল করো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা সকাল সন্ধ্যা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর জিকির করো, আমার তাসবিহ পড়ো সকাল সন্ধ্যা। কোন সময়? সকাল ফজরের নামাজের পরে আধা ঘন্টা আল্লাহর জিকির করো। মাগরিবের নামাজের পরে কোনো কাজকর্ম থাকে না, তখন তুমি আল্লাহর জিকির করতে থাকো। এই জন্য 2টা টাইম আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করেছে। তুমি সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো, আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি সকাল সন্ধ্যা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। তুমি বলো তাসবিহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। তুমি এইভাবে তাসবিহ পড়ো। আল্লাহর নবী বলেন, এমন কিছু শব্দ, এমন কিছু জিকির, এমন কিছু তাসবিহ রয়েছে যা জবানে উচ্চারণ করা খুবই সহজ, নেকের পালায় ওজনে অনেক ভারী। সেই জিকিরগুলি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জিকির করো, তুমি এইভাবে জিকির করো। হাদিস শরীফের মধ্যে আসছে, মিশকাতের হাদিস আসছে, তুমি যদি গুনাহগার হও তাহলে ফরজ নামাজ পড়বে। ফরজ নামাজের পরে তুমি মোনাজাতের আগে তুমি সাথে সাথে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। 34 বারের বেলা বলবা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই বলে যদি তুমি 100 বার তাসবিহ পড়তে পারো, মহান রব্বুল আলামিন এই তাসবিহ পড়ার কারণে পিছনে যত গুনাহ করেছো, তোমার গুনাহ যদি সাগরের ফেনারতেও বেশি হয়, আল্লাহ রব্বুল আলামিন এই জিকিরের খাতিরে তোমার গুনাহগুলি মাফ করে দেবে। এই জবান আছে, এই জবান দিয়ে তুমি যা বলবা
এইদিকে বলবা, গালিগালাজ করবা, উল্টাপাল্টা বলবা, সাথে সাথে তোমার আমল বদ আমলের মধ্যে তোমার গুনাহ লেখা হয়ে যাবে। আর যখন তুমি শুধু এই জবাব দিয়া বাজে কথা না বলে শুধু বলো আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম তাসবিহ পড়বা, তাসবিহ পড়তে থাকবা, তোমার আমলের মধ্যে নেক উঠতে থাকবে। কারণ তুমি যেখানে, তোমার সঙ্গে দুইটা ফেরেশতাও সেখানে আছে না নাই? আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আমার আল্লাহ বলে, বান্দা তোমার ভালো আর মন্দ লিপিবদ্ধ করার জন্য তোমার দুই কাঁধের উপরে দুইজন সম্মানিত লেখক ফেরেশতা রয়েছে। তুমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বা তারা লিখবে, তুমি আল্লাহর জিকির করবা তারা তোমার ডান কাঁধের মধ্যে আমলনামা এসে যাবে, ভালো লেখা হবে, ডান কাঁধের ফেরেশতারা নেকি লিখতে থাকবে। তুমি যখন একটা ভালো কাজ করবা, মানুষের কাছে যখন দ্বীনের কিছু কথা বললা, মানুষের কাছে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাইলা, একটু ব্যাখ্যা করে শোনাইলা, তুমি বলবে হুজুর কোরআন শরীফ পড়তে জানি না, তাইলে তুমি একটু ভালো দুইটা কথা বলবো, যেই কথা সমাজ উপকার হয়। এই ডান দিকের লেখক ফেরেশতা তোমার সব সম্পর্কে ভালো ভালো কথাগুলি নেকি আকারে লিখে দেবে। সে কিন্তু তোমাকে ছাড়া না, সে সব সময় তুমি যেখানে, সে তোমার সাথে সেখানেই আছে। এরপরে তুমি যখন খারাপ কাজ করবা, কেউ দেখে না, মানুষেরা দেখে না, দুনিয়ার কেউ দেখলো না, না না এটা তুমি ভেবো না, তাহলে দেখলো কে? যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার। আমার আল্লাহ বলে, বান্দারে আমি তোমাকে সৃষ্টি করেছি এই খরখরা মাটি দিয়ে, টনটনা মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করেছি। আর আজকে তুমি সৃষ্টি হয়েছে, এরপরে আমি এখানে রক্তপিণ্ড দিলাম। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেন খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে একটুখানি জমাট রক্ত থেকে সৃষ্টি করেছি, মাটির থেকে তোমার সৃষ্টি করা হলো। এরপরে মায়ের হেরেমের মধ্যে 90 দিন যাওয়ার পরে তোমার এখানে রক্তপিণ্ড আকারে এসে গেল। এইভাবে যে আল্লাহ তোমাকে তৈয়ার করে মায়ের পেটের থেকে 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখে আস্তে করে জমিনে নিয়ে আসলেন, আনার পরে তোমাকে আস্তে আস্তে ধীরে ধীরে বড় করে যখন 12-14 বছর বয়স হলো, এরপরে আকল দিল, বিবেক দিল, জ্ঞান বুদ্ধি দিল। এই জ্ঞানের ভিতরে কোরআনের আয়াত আছে, কোরআনের কথা আছে, হাদিসের কথা আছে, দ্বীনের কথা আছে। যদি এমন জীবন তুমি করতে পারো, তাহলে তোমার সৃষ্টিটা হলো সাফল্য, তোমার জিন্দেগি সাফল্য। আর যে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ করতেছো, উল্টা পাল্টা কাজ করতেছো, ওই রব্বুল আলামিন যিনি তোমাকে তেল তেল করে বড় করেছে, সে আল্লাহ বুঝি জানে না? সব জানে। মানুষের চোখে ধোঁকা দিতে পারো, কিন্তু আল্লাহর চোখে, কুদরতি চোখে তুমি ধোঁকা দিতে পারো নাই। তোমাকে আল্লাহর কাছে একদিন হাজির হতেই হবে। সেই জন্য আমি বলবো, প্রত্যেকটা মানুষ চলতে ফিরতে, উঠতে বসতে সর্বসময় আল্লাহর জিকিরই করো। আল্লাহ জবান দিয়েছে, এই জবান দিয়ে আল্লাহর জিকির করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। যখন তুমি চলবা ফিরবা, নিঃশ্বাস বন্ধ থাকে না, সব নিঃশ্বাসগুলি তোমার কাছেই থাকে, আপ ডাউন করতে থাকে নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, এই জন্য আমার আব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বারবার বলতেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ বলেন, আমার আব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আয়াতটা দিয়ে মানুষদেরকে বুঝাইতেন, কত সুন্দর কোরআনের কথা বুঝাইতেন। তিনি বারবার বলতেন, একজন পীর মাশায়েখ এই কথাটাই বুঝাইতেন, যে তোমার নিঃশ্বাস চলতেছে, নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস চলতেছে, এই নিঃশ্বাসগুলি ফাও ফাও ফেলো না,
ফাও ফাও টেনে উঠাইও না, এই নিঃশ্বাসের মধ্যে আল্লাহর জিকির রাখিও, তাইলে তোমার দাম বাড়বে আল্লাহর কাছে, ঠিক না? তুমি বলো, আল্লাহ বলেন, যেই কথা আল্লাহ কোরআনে বললেন এই কথাটাই আল্লাহর ওলি বলতেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, তোমরা জিকির করো এই পবিত্রতম জবান দিয়া, যেই জবান আমি তোমাকে দিয়েছি, এই জবানের হেফাজত রাখিয়া এই জিকির করো, আমি আল্লাহর জিকির করো, কিয়ামাও দাঁড়াইয়া জিকির করো, দাঁড়ানো অবস্থায় তোমার নিঃশ্বাস চলে, বন্ধ থাকে না, প্রত্যেকটা নিঃশ্বাসের ভিতরে আল্লাহর জিকির করো, কমপক্ষে অন্তরে মনে মনে আল্লাহর জিকির করো, আল্লাহ আল্লাহ আল্লাহ। আর যখন ওয়াকুদাও, তুমি যখন বসে পড়ো, বসা অবস্থায় তোমার নিঃশ্বাস বন্ধ থাকে না, এমন অবস্থায় তুমি আল্লাহর জিকির করো, আর না পারলো ছোট্ট শব্দে বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়া আলা জুনুবিহিম, তুমি যখন শুয়ে পড়ো, ডাইনে বামে কাইতে উপুদে, সামনে উপরে আসমানে প্লেনে ট্রেনে যে কোনো জায়গায় যাও, তোমার নিঃশ্বাস বন্ধ থাকে না, প্রত্যেকটা অবস্থায় তোমার নিঃশ্বাস থাকে, চালু থাকে, এই চালু অবস্থায় নিঃশ্বাসের মধ্যে কমপক্ষে আল্লাহর জিকির করো, আল্লাহ আল্লাহ আল্লাহ। আর যদি তোমার আল্লাহ জিকির করতে করতে যদি তোমার নিঃশ্বাসটা বের হয়ে যায়, আল্লাহ এই করে বলে যদি নিঃশ্বাসটা তোমার বের হয়ে যায়, আল্লাহর মুমিন বান্দা হবে, তুমি হবা ফাহুয়া মুমিনুন, তোমাকে বলা হয় মুমিন, তুমি হলা বন্ধু, আল্লাহর ওলি হয়ে যাবা, ওলির খাতারায় তোমার নামটা উঠে গেল। আর যখন আল্লাহর নামের বাইরে আকাম কুকাম করতে যাইয়া তুমি রাস্তাঘাটে শিয়াল কুকুরের মতো মল্লা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায় ফাহুয়া মন্দুবুন, ওরে আমি চিনি না, ও আমার কি লাগে। আর আল্লাহর বান্দা আল্লাহর জিকির যখন করবে, জিকির হালাতে যখন ইন্তেকাল করবে, আল্লাহ বলে ফাহুয়া মুমিনুন, এরে আমি চিনি, এটা আমার বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরের কথা এইভাবে বললেন। জিকির, নামাজটা হলো আরেকটা জিকির, নামাজের অর্থ হলো জিকির, এই নামাজটাও হলো আরেকটা জিকির, যেটার মধ্যে রুকু আছে, সেজদা আছে, কেরাত আছে, যেটার মধ্যে তাসবিহ তাহলিল আছে, এইটা হলো আরেক জিকির। আর সংক্ষিপ্ত জিকির হলো বিভিন্ন তাসবিহ তাহলিল পড়া, এটা হলো সংক্ষিপ্ত জিকির। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা যখন আমাকে স্মরণ করবে, আমি রব্বুল আলামিন তোমাদেরকেও স্মরণ করব। এখন বুঝতে হবে আল্লাহ আবার কেমন করে স্মরণ করে। স্মরণ হলো একজন নেতার কাছে আপনি গেলেন একটা বিচার নিয়ে, অনেক ব্যস্ত সে, তার মধ্যে বলে আচ্ছা ঠিক আছে, এটা আমার নজরে আছে, নজরে থাকা পরে ভুলে যাওয়া, নজরে রইল, নলেজে রইল, পরে ভুলে যাওয়া, ভুলেও গেছে যেতে পারে। আর আরেকটা হলো আরেকটা বিচার নিয়ে গেলেন, স্যার বা নেতা, আমি আসছি এই ব্যাপারটা নিয়ে, আচ্ছা তোমার বিষয়টা আমি দেখতেছি, আমি তোমাকে একটা তারিখ দিয়ে দিলাম, সময় দিয়ে দিলাম, অমুক দিন তোমার এই বিচারের ফয়সালা হবে। তুমি ভুল করতে পারো, কিন্তু যিনি বিচার করবে তোমার নেতা বাড়িতে যাইতে দেরি নেই, কি হয়েছে, ওঠো না কেন, আজকে তো তারিখ, তাহলে বোঝা গেল তোমার বিষয়টা সব সময় তার ভিতরে ছিল। আর যিনি আরেক দল আসলো, তাকে বলা হলো বিষয়টা আমার নলেজে আছে, কিন্তু পরে ভুলে গেছে। দুইটা এক হতে পারে না। সেই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পার্মানেন্ট সব সময় তুমি তার স্মরণে থাকো। সেই জন্য তোমার করণীয় কি? আল্লাহর জিকির করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, জুমার নামাজ পড়া। সেই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যখন, এখানে এই আয়াতে বলছে, তুমি যখন আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তুমি যখন আমাকে বারবার স্মরণ করবে, আমিও তোমাকে বারবার স্মরণে রাখবো। কেমন স্মরণ? শোনো, আমি আল্লাহ তোমাকে স্মরণার্থে, আমি তো তোমাকে স্মরণ করেছি বিদায় আমি বলেছি আমার জবানে আল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। যে কোনো একটা তাসবিহ, যে কোনো একটা আমি তোমার জিকির করলাম। আল্লাহ বলবে, বান্দা আমারে ভুলে না। আমাকে আল্লাহ আমার বান্দা যখন ভুলে না, আমি কেমন করে আমার এই বান্দা ভুলে যেতে পারি? কখনো বলতে পারি না। তাই তো আমার আল্লাহ বলেছে, বান্দা আমারে স্মরণ করলে আমি তারে স্মরণ করব। এবার আসুন, কোন কোন জায়গায় আপনারে স্মরণ করবে, কিভাবে স্মরণ করলো? আপনি যখন বিপদগ্রস্ত হয়ে গেলেন, এমনও সময় আছে, আহারে লঞ্চ থেকে সদরঘাটে লঞ্চ থামলো,
লঞ্চের সামনে প্রচণ্ড যাত্রী সামনে এসে গেল, লঞ্চটা একটা ধাক্কা লাগলো, সামনের থেকে কয়েকজন পড়ে পানিতে পড়ে গেল, দুই একটা মইরাও গেল। আর যারা বেঁচে গেল কাছাকাছি যারা ছিল তারা আবার বলতেছে কি, আরে আল্লাহ বাঁচাইছে রে, আল্লাহ বাঁচাইছে, আমিও তো গেছিলাম না, আছে না নাই? আল্লাহ তোমাকে স্মরণ করেছে, আল্লাহ তোমাকে চাইছে, তুমি যেরকম স্মরণ করেছো আল্লাহ তোমাকে এখানে সেই স্মরণের প্রতিদান দিয়ে দিল। আল্লাহু আকবার। ঘরটার ভিতরে আগুন লেগে গেল ঘুমন্ত অবস্থায়, হাজার হাজার মানুষ শুয়ে আছে, হাজার হাজার মানুষ শুয়ে আছে ঘরের মধ্যে। আচমকা আগুন লেগে গেল, কত মানুষ মরে গেল, একটা মানুষও বাঁচলো না। তুই বাঁচলি কেমনে? এ তোরা বাঁচলি কেমনে? কয়েকশো মানুষ পুড়ে মারা গেল, তার মধ্যে 50 জন 60 জন 100 জন বেঁচে গেল। এটা কেমনে সম্ভব? আল্লাহ বাঁচাইছে রে। আমার আল্লাহ বলে, বান্দারে তুমি আমাকে স্মরণ করেছিলে, আজকে এই বিপদের মধ্যে বিশেষভাবে তোমাকে নজরে রেখেছি, বিশেষভাবে তোমাকে স্মরণ করে আমি তোমাকে এই মৃত্যুর হাত থেকে বাঁচাইয়া দিয়েছি, এই অপমৃত্যুর থেকে আমি তোমাকে বাঁচিয়ে দিয়েছি। ও বান্দা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, প্রত্যেকটা বিপদে আপদে তুমি আগে আল্লাহকে স্মরণ করো। তুমি শুধু বিপদে আপদে স্মরণ করো না, সর্বসময় যখন তুমি আল্লাহকে স্মরণ করবা, তাহলে দেখবা আল্লাহ তোমাকে বিপদ দিতে পারে না। তোমার মৃত্যুর যে একটা দিন ধার্য করা আছে, সেই মৃত্যুর মৃত্যু তো সবারই বরণ করতে হবে, সবারই মৃত্যুবরণ করতে হবে, কিন্তু সেই সময়টার আগ পর্যন্ত যত মৃত্যুর থাবা, অপমৃত্যুর থাবাটা তোমার কাছে আসবে, তোমার ওই থাবাটা আল্লাহ রাব্বুল আলামিন ওই থাবার থেকে তোমাকে বাঁচিয়ে দিবে। কেন? আল্লাহ আমার বান্দা আমাকে স্মরণ করেছে, আমি তোকে এই বিপদের হাত থেকে বাঁচিয়ে আমিও তোর এই স্মরণ করার এই ইটা দিয়ে দিলাম, নাজরানাটা তোকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সেই জন্যে সর্বসময় আল্লাহকে স্মরণ করতে হবে, সর্বসময় আল্লাহর জিকির করতে হবে। এই জিহ্বা আল্লাহ দিয়েছে, কত মানুষ প্যারালাইসিসে জিহ্বা লড়াইতে পারে না, আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছে। সুস্থতা জিন্দেগি যতদিন পাইছি, আমার আল্লাহর বান্দার কাজ কি? এই জিহ্বাটা আল্লাহর নামের মধ্যে ভিজিয়ে রাখা। ওই ব্যক্তি আল্লাহর মুমিন, যে মুমিন বান্দা, সে রাত্রি হোক দিনে হোক, তার জিহ্বাটা আল্লাহর জিকিরের মধ্যে ভিজে থাকে, নড়তে থাকে। ওই জিহ্বা, ওই দেহ, ওই শরীর কবরের মধ্যে আযাব ভোগ করতেই পারে না। সেই জন্য আমার ভাইরা, এইটার পাশাপাশি আপনার নামাজের খেয়ালটাও রাখতে হবে। নামাজ কিন্তু আরেকটা জিকির, আর সংক্ষিপ্ত জিকির হলো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে দিলাম, আর নামাজটা হলো সবচাইতে বড় জিকির। এইটাও আবার জিকির, নামাজ দিয়ে আবার জিকির কেউ বোঝানো হয়েছে, এটা হলো সবচাইতে বড় জিকির, উত্তম জিকির। সেই জিকিরটা হলো রুকু সেজদা করা। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে বিশ্বাসী ইমানদার বান্দারা, তোমরা ধৈর্যের সাথে নামাজ আদায় করো, ধৈর্যের সাথে নামাজ আদায় করো, ধৈর্য ধারণ করো ধৈর্যশীলদের সঙ্গে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ আছে না নাই? ধৈর্যশীলদের সঙ্গে যে বান্দার সঙ্গে আল্লাহ আছে, এই বান্দার যদি কোনো বিপদ সামনে আসে, সে দেখে না, কিন্তু মালিক দেখে না। বিপদ আমার সামনে, কিছুক্ষণের ভিতরে হয়তো আমার সামনের 2 জন মারা যাবে, একটা অপমৃত্যু হবে, একটা ধাক্কায় বা একটা আচমকা আগুন লেগে 5 জন মানুষ লিস্টের মধ্যে পড়ে গেছে, তার মধ্যে আমিও আছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে আমাকে বাঁচিয়ে দিয়েছে। এই হলো আল্লাহর স্মরণ। আর তোমার কাজ কি? সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখা। যদি তুমি স্মরণ রাখতে পারো, বিপদে আপদে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্মরণ করবে। এই স্মরণটা বুঝাইতে পারছি? এই জন্যে নামাজ এই বড় স্মরণ, জিকির হলো বড় জিকির, বড় ইবাদত, বড় রুকু সিজদাটাই হলো বড় জিকির। এই জিকিরটা বেশি বেশি করতে হবে। কেমন? 5 ওয়াক্ত নামাজ পড়লাম, প্রত্যেকটা ওয়াক্তের মধ্যে আগে পরে কিছু নফল নামাজ আছে না নাই? চেষ্টা করলে পড়া যায়। যেমন জোহরের নামাজ পড়তে আসলাম, 4 রাকাতের আগে আমি 2 রাকাত তাহিয়াতুল উযু পড়তে পারি, 2 রাকাত নফল নামাজ পড়তে পারি। কি পারি না? 2 রাকাত পড়তে পারি, অথবা
10 রাকাত নামাজ পড়লাম, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, আবার সবাই চলে গেল। অথচ আমি আবার যদি 2 রাকাত করে 4 রাকাত নামাজ একটু বাড়াইয়া বাড়াইয়া পড়তে পারি, তাইলে কাজে লাগবে। এই কাজে লাগাটা কি বেশি নফল নামাজ পড়লে কি কাজ হয়? সময় পাইলে আগামী সময় চেষ্টা করব। ভাইয়েরা আমার, আসরের নামাজ 4 রাকাত ফরজ পড়ি, আর পড়িলাম আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো কিছু নাই, দোষ নাই, ত্রুটি নাই। কিন্তু আপনার সাথে ওই 4 রাকাত নামাজ যদি আমি পড়ি প্রতিদিন, এখন আমি আমার রুটিনের মধ্যে রাখলাম নামাজ আমার 4 রাকাত না, আসরে 8 রাকাত। 4 রাকাত আগে দেয়া সুন্নত পড়বো, আর 4 রাকাত ফরজ পড়বো। এই 4 রাকাত যেই আল্লাহরে সিজদা করলেন, ফরজ নামাজ 4 রাকাত পড়লেন, যেই আল্লাহরে সিজদা করলেন, অতিরিক্ত 4 রাকাত সুন্নত পড়লেন, ওই আল্লাহ কি সিজদা দেওয়া হলো? এবার বলেন ওই আল্লাহ এবার খুশি না বেজার? আল্লাহ খুশি হয়ে গেল। কি কথাটা বুঝে আসছে তো? তাইলে আল্লাহ সে খুশি হয়ে গেল, বান্দা আমাকে ইচ্ছা করার ওই 4 রাকাত নামাজ তাও পড়তে পারতো, কিন্তু আমাকে ভালোবেসে আমাকে আমার শরণাপন্ন হয়ে আমার জিকিরটা একটু বাড়িয়ে পড়েছে। 4 রাকাত ফরজ পড়লেই বান্দা পড়ে চলে যেতে পারতো, গুনাহ হইতো না, নামাজ আদায় হয়ে গেছে। কিন্তু সে যে 4 রাকাত নামাজ বেশি পড়লো, সে যখন আমাকে একটু বেশি স্মরণ করলো এক্সট্রা, তাহলে আমিও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ফরজ নামাজ পড়ে যেই সওয়াব পাবে, আমি বোনাস স্বরূপ আরো তার সাথে একটু বেশি দিয়ে দিতে পারি। আল্লাহর হাতে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহর কাছে সব কিছু আছে, সমস্ত কিছুর মালিক আল্লাহ। সেই জন্য আমি বলবো, এই ইবাদত, এই নামাজ আপনার পড়তে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের উপরে আজরাইলের হাত। কার হাত? হযরতে আজরাইলের হাত। হযরতে আজরাইল জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার রূহ কবজ করব যদি আপনি আমার অনুমতি দেন। আহারে, পৃথিবীতে এমন কোনো নজরানা আছে যে কোনো মানুষের জিজ্ঞাসা করে যে আপনি যদি আমারে বলেন পীর সাহেব হুজুর, আমি আপনার অনুমতি দিলে আপনার রূহটা কবজ করব? এরকম কোনো নজরানা আছে? নাই। আমার রাসূলের বেলায় সেটা হয়েছে। আমার আল্লাহ বলে দিয়েছে, আজরাইল রে, আমার হাবিবের রূহটা কবজ করার আগে আমার হাবিবের কাছে অনুমতি নিবি। জিব্রাইল এসে, আজরাইল এসে তাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে বলেন, আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে আমি আপনার রূহ কবজ করব। এটা আমার আল্লাহর ফয়সালা। আল্লাহ বলে দিয়েছে, আমার হাবিব যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেবে, ততক্ষণ পর্যন্ত যেন আমার হাবিবের রূহ কবজ করা না হয়। আমার হাবিব যদি পৃথিবীতে আরো থাকতে চায়, তাহলে তার এক্সট্রা হায়াত আরো দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজরাইল ডাক দিয়া নবীর কাছে বলেন, আল্লাহর নবী গো, আপনি অনুমতি দেন। আল্লাহর নবী বলে, একটু রক্ষত দাও, অর্থাৎ একটুখানি অপেক্ষা করো। একটুখানি কি? আমি আমার আল্লাহর সঙ্গে একটু কথা বলবো। কথাটা বলা হয়ে গেলেই তো আমি তারপরে তোমাকে অনুমতি দেব, তুমি আমার রূহ কবজ করবে। এই দুনিয়াতে আমি থাকতে চাই না। তাহলে আপনি আল্লাহর সাথে বলুন, হে জিবরাইল, পাশেই জিবরাইল, ইয়া আখি জিবরাইল, আমার আল্লাহকে বলে দাও আমি বিদায় হয়ে যাচ্ছি। বিদায়ের আগে আমি আমার আল্লাহর কাছে জানতে চাই আমার উম্মতের খবর কি। কি কথা! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনার বুকের মধ্যে ব্যথা, আপনি কষ্ট অনুভব করতেছেন হাবিব। ওই কাফেরের আপনাকে ভুনাগোস্তের মধ্যে যখন বিষ দিয়েছিল, বিষে বিষাক্ত, ভুনাগোস্ত বিষাক্ত ছিল, সেইটা আপনি খেয়েছেন, তখন আপনার কিন্তু ব্যথা হয় নাই। এই যে আজকে দুনিয়া ছেড়ে যাবেন, তার আগ মুহূর্তে ব্যথা দিয়েছি আমি আল্লাহ। কারণ ব্যথা দিয়েছি এই জন্যেই আপনি বলেছেন সারা জীবন, আল্লাহরে, আমার যদি মৃত্যু হয় তাহলে আমারে শহীদের মর্তবা দিয়ে। এই জন্যেই আমি রব্বুল আলামিন সেই ব্যথাটা আপনার ইন্তেকালের কিছু আগে দিয়ে দিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তো বিদায় হবেন, আপনি তো হায়াতুন নবী, কিছু সময়ের জন্য আপনি বিদায় হবেন, কিন্তু ব্যথাটা দিয়ে দিয়েছি আপনার দোয়া মঞ্জুর করার জন্য। কারণ এই ব্যথা অবস্থায় যদি বিদায় হন, তাহলে আপনি শহীদের মর্যাদা পেয়ে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমি দেখেছি সেই উহুদের ময়দানে, মদিনা শরীফ থেকে উত্তর দিকে যেতে হয়, সেখানে যে আমি দেখেছি আমার রাসূল সেখানে কি কষ্ট করেছেন এই নামাজের জন্যে। কাফেরেরা কিভাবে আমার রাসূলকে মেরেছে, 2টা দাঁত ভেঙেছে, রক্ত টপ টপ করে সেখানে পড়েছে। আমি নিজে দাঁড়িয়ে দেখেছি আমার রাসূল
সেখানে যেখানে তার রক্ত পড়েছে যে স্পটে, সেই স্পট সৌদি এইভাবে সৌদি সরকার রাউন্ড দিয়ে রাখছে আর ভিতরে লিখে রাখছে আল্লাহ আল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম এখানে এটা কি, এটা কি? তো সে আমাকে বললেন এখানে আমার রাসূলের দাঁত ভেঙেছে, দন্ত মোবারক শহীদ হয়েছে, এখানে রাসূলের রক্ত পড়েছে, মাথা হেলমেট ভেঙে তার ভিতরে লোহার কাঁটাটা ঢুকিয়ে দিয়েছে, সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তগুলি এখানে টপ টপ করে পড়েছে। সৌদি সরকার এটা পবিত্রতা রক্ষা করার জন্য এখানে রাউন্ড দিয়ে রেখেছে, এখন ওখানে কেউ যেতে দেয় না। দূর থেকে আরেকটা পাহাড় রোম পাহাড় বলে, এই রোম পাহাড় থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখান থেকে দেখা যায়। ওখানে গেলে অনেক মানুষ ঠিক থাকতে পারে না। এমন একটা জায়গা আছে নবীজি এই নামাজের দাওয়াত দিতে দেয় কাফেরের আমার রাসূলকে মেরেছে, মারতে মারতে রক্তাক্ত করছে, শরীরের মধ্যে ৭২টা তীর ঢুকিয়ে দিয়েছে, রাসূল মরে গেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উহুদ পাহাড় বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না, পাহাড়টা দুইটা ভাগ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ঢুকে পড়ুন না হলে কাফেররা আপনাকে শেষ করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সেই পাহাড় নবীজিকে আশ্রয় দিয়ে রেখেছে, ভিতরে লুকিয়ে রেখেছে, সেই জায়গাটা আমি নিজ চোখে দেখে আসছি, এখনো সেই জায়গাটা এরকম ফাঁকা হয়ে রয়েছে। ভাইয়ের আমার, সেই নবী আজকে উম্মতের কথা বলতে পারতেছেন না। আল্লাহ বলে হাবিব আপনি চিন্তা করবেন না, আমি রব্বুল আলামিন আপনার উম্মতের গুনাহ মাফ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি বিদায়ের বেলা উম্মতের কথা বললেন না, মেরাজে আসলেন, মানুষ আনন্দে দিশাহারা হয়ে গেলে মানুষের দুনিয়াবি বা অন্য কোনো খেয়াল বা কোনো কর্তব্য, কোনো গুরুত্বপূর্ণ বিষয় তারা ভুলিয়া যায়। ইয়া রাসূলুল্লাহ এই জগতের মধ্যে আইসা জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলেন, আপনি আমার দর্শন পাইলেন, এর থেকে আনন্দ আর কি হইতে পারে? এমন অবস্থা আপনি আপনার উম্মতকে ভুলেন নাই। নবী যাবার ডাকতে কই ইয়া রাব্বুল আলামিন আপনি তো আমার পাগল আর আমি হইলাম আমার উম্মতের পাগল। আজকে বিদায় হওয়ার সময় আল্লাহর সাথে আমার ফায়সালা হচ্ছে যে হে আল্লাহ তুমি আমার উম্মতের কি করলা? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আপনি চিন্তা করবেন না, আপনার হাবিব আপনার উম্মতেরা যদি আমার সঙ্গে ওয়াদা করতে পারে যে 5 ওয়াক্ত নামাজ পড়ব, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার একটা উম্মত জাহান্নামী হবে না। আমার নবী ডাক দিয়া বলে যারা নামাজ পড়ে, আমার তরিকা অনুযায়ী চলে, আমার নির্দেশ অনুযায়ী চলে, আমাকে ইত্তিবা করে, এরাই হলো আমার উম্মত। আর এই উম্মতের শানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা, ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, রাওয়াহুল বুখারী। নবীজি আমার বলেন আমার যত উম্মত আছে সমস্ত উম্মতি জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন আমার সব উম্মতি, কিন্তু তারা আমার উম্মত না যারা আমার অস্বীকার করলো। তাইলে কিন্তু এখানে দুইটা পাঠ হয়ে গেল, জান্নাতি গ্রুপ একটা, আর যারা আমার অস্বীকার করলো তারা জাহান্নামী, তারা জান্নাতে যাবে না। আর যারা আমার উম্মত, প্রকৃত উম্মত, আমার সুন্নাতকে ধরে রেখেছে, আমার আল্লাহর কিতাবুস সুন্নাহ দুইটাকে যে আঁকড়িয়ে ধরেছে, তারা কাল কিয়ামতের দিন জান্নাতে চলে যাবে। প্রিয় দর্শক, মুসল্লিয়া গ্রাম ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো নামাজের গুরুত্ব আগে দিতে হবে। নামাজের ব্যাপারটা আপনারা সব সময় খেয়াল রাখবেন, নামাজের বিষয়টা আপনি খেয়াল রাখবেন। হাসরের ময়দানে বিচারের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সর্বপ্রথম নামাজের হিসাবটা নেবেন। সেই জন্যে যখন আজানের অপেক্ষায় থাকবেন না, বারবার বান্দা যখন ঘড়ির দিকে তাকায় আজান হয়েছে, তার স্ত্রীকে জিজ্ঞায় বয়স হয়ে গেছে বা সে চোখে ভালো মতো দেখতে পারতেছে না, স্ত্রীর দেখে বা তার সন্তানের দিকে, রে বাবা আজান হয়েছে না হয় নাই, আরো 5 মিনিট 10 মিনিট বাকি আছে, আবার কতক্ষণ পরে জিজ্ঞাসা আজান হয়েছে, আবার কতক্ষণ পরে আজান হয়েছে, এ কথা যখন বান্দা বলতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় না বেজার হয়? দেখছস তুই আমার বান্দা বারবার থেকে নামাজ হয়েছে, আজান হয়েছে কিনা? আজান হবে মানে সে নামাজের জন্য মসজিদে যাবে, আজান হচ্ছে আর সে চলে আসতেছে। অনেকে আছে আজানের আগেই মসজিদের মধ্যে চলে আসে। ভাইয়ের আমার, এই যে বসে আছেন নামাজের জন্য, এই যে বক্তব্যটা দিলাম, নামাজের অপেক্ষায় বসে আছেন, আলোচনাগুলি শুনলেন, যতক্ষণ সময় আপনি বসেছেন, আল্লাহর নবী বলে এতটুক সময় তুমি যদি নামাজ পড়লে যেই সওয়াব হবে, এই সময়টুকু আমি তোমার নামাজের মধ্যে গণ্য করে নিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেই জন্য মসজিদে আগে আগে আসতে হবে। আগে আসা মানে আল্লাহ বুঝবেন যে নামাজের গুরুত্ব আছে, আর নামাজ আদায় করার সময় রুকু সেজদাগুলি ঠিক মতো করতে হবে। প্রিয় দর্শক, প্রিয় মুসল্লি গ্রাম ভাইরা, আজকে আলোচনা এই পর্যন্তই। আগামী জুমায় চেষ্টা করবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আর বিশেষ করে বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ পড়বেন। প্রয়োজন বোধে দুরূদ শরীফ পড়ার জন্য একটা সময় নির্ধারণ করে রাখবেন।
যে আমি একটু দুরূদ শরীফ পড়বো, 500 দুরূদ শরীফ পড়বো, 500 দুরূদ না পড়ে আমি দিন ছাড়বো না, প্রতিদিন আমি 500 করে দুরূদ শরীফ পড়বো। সূরা ইখলাস শরীফ 100 বার পড়বে, কমপক্ষে 200 বার পড়তে পারলে আরও ভালো। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেন 10 বার সূরা ইখলাস যে পড়ে জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর বানানো হবে। সুবহানাল্লাহ। আর 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব, 200 বার পড়লে কত সওয়াব, আপনার যে কত উপকার হবে। এই ওজিফাগুলো একটু পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্ত। আগামী জুমায় বাকি কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।